ফিজিক্স, এমব্রায়োলজি, ম্যাথমেটিক্স, অ্যাস্ট্রোনমি। চলুন এরকম সমস্ত মৌলিক বিজ্ঞানকে কোরআনের আলোকে দেখি। দেখা যাক এটি কি বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক নাকি সামঞ্জস্যপূর্ণ। কোরআনে প্রযুক্তি। পবিত্র কোরআন আধুনিক বিজ্ঞানের মূল মন্ত্র। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনে প্রযুক্তি সিরিজের গত কোনো একটি পর্বে আমরা সূরা ইখলাসের গাণিতিক প্যাটার্ন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের এপিসোডে আমরা সূরা ইখলাস অর্থাৎ কোরআনের সবথেকে ছোট্ট সূরা, এই সূরার গাণিতিক প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা কোরআনের সেই চ্যালেঞ্জটা আরও একবার মনে করিয়ে দিতে চাই, যে চ্যালেঞ্জটার অবস্থান রয়েছে সূরা ইউনুস অধ্যায় নম্বর 10 আয়াত নম্বর 38-এ। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কে আছো কোরআনের মতো একটি সূরা রচনা করে নিয়ে এসো। আর সূরা বাকারার 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা সেটা কখনোই পারবে না। এর কারণটা কি? যেখানে পবিত্র কোরআনে খুব ছোট্ট মাত্র 3টা আয়াতের একটা সূরা রয়েছে, তা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় চ্যালেঞ্জ পুরো মানব জাতিকে কেন করলেন? কি রয়েছে এই সূরার মধ্যে? আসলে এই সূরাগুলোর মধ্যে এমন কিছু সূক্ষ্ম বিষয় রয়েছে যেগুলো অনেকটা গাণিতিক প্যাটার্ন অর্থাৎ গাণিতিক সামঞ্জস্যতা এবং কিছু ইউনিক বৈজ্ঞানিক তথ্য রয়েছে এই কোরআনের প্রত্যেকটা সূরার মধ্যে। তার মানে সূরাগুলো দেখতে ছোট্ট হলেও এই সূরাগুলো খুব কম্প্যাক্ট এবং এর মধ্যে নিখুঁত গঠনশৈলী বজায় রাখা হয়েছে। ঠিক সেরকমই একটা সূরা হচ্ছে সূরা আল কাউসার। সূরা আল কাউসার হচ্ছে পবিত্র কোরআনের 108 নম্বর সূরা এবং এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 3টা। সূরাটির গাণিতিক প্যাটার্নটা একটা অক্ষরের উপরে বা একটা সংখ্যার উপরে বেস করে নির্মাণ করা হয়েছে, সেটা হচ্ছে 10। হ্যাঁ, 10 সংখ্যাটার উপরে বেস করে এই সূরার গাণিতিক প্যাটার্নটা রচিত। চলুন দেখে এবার পবিত্র কোরআনের সেই অলৌকিক মুজিজা অর্থাৎ 10 সংখ্যার সামঞ্জস্যতা। প্রথমে এই সূরার শব্দ সংখ্যা সম্পর্কে বলি। সূরা আল কাউসারের মধ্যে সর্বমোট 10টি শব্দ রয়েছে, মোট 10টি শব্দ। চলুন এই 10টি শব্দ আগে দেখে আসি। ইন্না আ'তাইনাকা আল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়া আল আবতার। তার মানে গাণিতিক প্যাটার্নের প্রথম ধাপ গেল যে এই সূরাটি ঠিক 10টি শব্দ নিয়ে গঠিত। এবার যদি দেখেন যে মোট 3টা আয়াত রয়েছে, এই 3টা আয়াতের প্রত্যেকটা আয়াত যদি আপনি নিখুঁতভাবে দেখেন, দেখতে পাবেন যে প্রত্যেকটা আয়াত ইউনিক 10টা অক্ষর দিয়ে গঠিত। ইউনিক 10টা অক্ষর। ধরেন প্রথম আয়াতের মধ্যে যেখানে আলিফ 2বার আছে, সেখান থেকে আলিফ নেবেন 1বার, বা অন্যান্য যে কোনো অক্ষর যেখানে একাধিকবার বসেছে একটা আয়াতের মধ্যে, সেখান থেকে 1বার করে নেবেন। অর্থাৎ ইউনিক সংখ্যাগুলো নেবেন, অর্থাৎ কমনগুলো নেবেন। নিয়ে দেখবেন যে প্রত্যেকটা আয়াত, এই সূরার যে 3টা আয়াত রয়েছে, প্রথম আয়াতটা যদি এইভাবে ইউনিক অক্ষরগুলো বাছাই করে কেড়ে নেন, দেখবেন ঠিক 10টি অক্ষর দিয়ে গঠিত। প্রথম যে আয়াতটা রয়েছে এই আয়াতটা ঠিক 10টি ইউনিক অক্ষর দিয়ে গঠিত। দ্বিতীয় আয়াতে যাবেন, সেখানেও পাবেন ঠিক 10টি ইউনিক অক্ষর। আবার যদি 3 নম্বর আয়াতে যাবেন, সেখানেও এভাবে ইউনিক অক্ষরগুলো বাছাই করবেন, পাবেন ঠিক ইউনিক 10টা অক্ষর। তার মানে এখানেও কি সুন্দর নিখুঁত ব্যালেন্স রাখা হয়েছে 10-এর। চিন্তা করেন একবার। এই সূরাটি শুরু হয়েছে আলিফ অক্ষর দিয়ে এবং প্রত্যেকটা আয়াত যদি আপনি লক্ষ্য করেন, দেখবেন আয়াতের একদম লাস্টে একটা অক্ষর দিয়ে শেষ হয়েছে, সেটা হচ্ছে র। র হচ্ছে একটি অ্যারাবিক লেটার। আপনারা স্ক্রিনে কালো রঙের যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে র। এই র অক্ষরটি দেখবেন যে প্রত্যেকটা আয়াতের লাস্টেই রয়েছে র। যেমন ইন্না আতাইনাকাল কাউসার র, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার র, ইন্না শানিআকা হুয়াল আবতার র। তার মানে প্রত্যেকটা আয়াতেরই লাস্টে দেখবেন র দিয়ে শেষ হয়েছে। এখন এই রটা কি? আমরা জানি যে অ্যারাবিক মোট 29টা লেটার রয়েছে। আমরা জানি যে অ্যারাবিক 29টা লেটার রয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং এই 29টা লেটারের মধ্যে ঠিক 10 নাম্বার অক্ষরটাই হচ্ছে র। আপনারা যদি গোনেন, যেমন আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র। তার মানে ঠিক 10 নাম্বার অক্ষর হচ্ছে এই র। এবং এই সূরার প্রত্যেকটা আয়াতের লাস্টে দেখবেন র দিয়েই শেষ হয়েছে। তার মানে এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই 10-এরই নিখুঁত একটা ব্যালেন্স রেখেছেন। যদি আপনি এই সূরার 2 নম্বর আয়াতটা দেখেন, দেখবেন এখানে বলা হয়েছে তোমরা সালাত আদায় করো বা সালাত কায়েম করো এবং কুরবানি করো। এবং স্পেশালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কুরবানি করার কথা বলেছেন। কুরবানি করার কথা, ঠিক মনে রাখবেন, কুরবানি করার কথা। এখন চলুন দেখি এই কুরবানি করা হয় কত তারিখে। আমরা যে ঈদ উল আজহার দিন কুরবানি করি, এই ঈদ উল আজহা
বা কুরবানির ঈদ এটা হয় জিলহজ মাসের ঠিক 10 তারিখে। ঠিক এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি করার কথা বলেছেন এবং কুরবানি আমরা করি জিলহজ মাসের ঠিক 10 তারিখে। এখানেও 10-এর সেই নিখুঁত ব্যালেন্স। এগুলো হচ্ছে জাস্ট বেসিক কিছু গাণিতিক প্যাটার্ন। যদি আরও অনুসন্ধান চালানো যায় এই সূরাগুলোর মধ্যে আরও কঠিন কঠিন সব বৈজ্ঞানিক এবং গাণিতিক প্যাটার্ন পাওয়া যাবে ইনশাআল্লাহ। যদি এরকম কিছু আরও খুঁজে পাওয়া যায় তাহলে পরবর্তী এপিসোডে আরও বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এখন একটু চিন্তা করার সময় যে পবিত্র কোরআনের প্রত্যেকটা সূরা এটা হচ্ছে সব থেকে ছোট সূরা, আর আপনি যদি লক্ষ্য করেন দেখবেন যে প্রত্যেকটা সূরা কবিতার মতো, অনেকটা ছড়ার মতো, প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইন খুব ম্যাচ করে করে রচিত। এত সুন্দর ছন্দ মিলিয়ে বৈজ্ঞানিক তথ্য ইনক্লুড করে গাণিতিক প্যাটার্ন বা গাণিতিক ব্যালেন্স এভাবে রেখে কোন মহান সত্তা এত সুন্দরভাবে একটা গ্রন্থ রচনা করতে পারে, তাও আবার আজ থেকে ১৫০০ বছর পূর্বে। যারা অমুসলিম আছেন তাদের কাছে এই প্রশ্নটা রাখছি এবং আপনাদেরকে ইসলামকে আরও সুন্দরভাবে এবং সঠিক ইসলামকে জানার দাওয়াত দিয়ে শেষ করছি আজকের এপিসোড। দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ সবাইকে অনেক অনেক শান্তি রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।